আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা দুজনে বের হচ্ছি মার্কেটে বাজার করার উদ্দেশ্যে। অবশ্য আমি যেতে চেয়েছিলাম না বাজারে, যেহেতু মাছ তরকারি। তো আমি বলেছিলাম তুমিই যাও, কিন্তু ও বলতেছে না তুমি চলো। তো এই যে ও গাড়ির দরজা খুলে দিল আর আমি গাড়িতে উঠে বসলাম। তো যাই হোক, ও নিতে চাচ্ছিল এই কারণেই যে বাসায় আমি সারাক্ষণ একা একা থাকি, আর ও কাজের থেকে এসে এর জন্য আমাকে নিয়ে বের হলো যে চলো তোমার ভাল লাগবে। আর এখানে এসে জানতে পারলাম, মার্কেটে এসে জানতে পারলাম আমার হাজব্যান্ডের মনের কথা। ও বলতেছে আজকে যদি আমার নিজস্ব গাড়ি থাকতো, আজকে যদি আমি গাড়ি চালানো জানতাম, তাহলে আমি তোমাকে ২-১ দিন পর পরই ঘুরতে নিয়ে আসতাম। তুমি যেখানে যেতে চাইতে সেখানে তোমাকে আমি নিয়ে যেতাম। পার্কে নিয়ে যেতাম, লং ড্রাইভে যেতাম। তো যাই হোক, ওর মনের কথাগুলো জানতে পেরে আমার কাছে ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওর মনের ইচ্ছা পূর্ণ করে। সাথে এও বলছে সামনে যখন আবার তুমি আসবে তখন যেন আল্লাহ আমাকে গাড়ি কেনার সামর্থ্য দেয়, দেন আমি গাড়ি চালানোটাও শিখে নিব। তো আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমার হাজব্যান্ডের মনের আশা পূর্ণ করো, আমিন। ওর মনের ইচ্ছা পূর্ণ করে দিও। তো আমাদের সেরকম সামর্থ্য না থাকা সত্ত্বেও আল্লাহ যে আমাকে আল্লাহর নবীর দেশে, আল্লাহর প্রিয় হাবিবের দেশে এনেছে, আল্লাহর ঘরটা তাওয়াফ করার তৌফিক দান করেছে, আল্লাহর ঘরটা দেখার তৌফিক দান করেছে, তাতেই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এখানে ব্যাগ দেখছিলাম, আমার হাজব্যান্ড বলতেছে, ব্যাগের কাছে আসতে দেখে বলতেছে তুমি কি ব্যাগটা নিবে? আমি বলেছি যে না, আমি নিব না, কারণ এখানে ব্যাগের দামটা দেখে আমি অবাক, ১০০ রিয়ালের উপরে, তাই আমি আর নিলাম না। লুলু হাইপার মার্কেটে অবশ্য সব কিছুর দামটা দেখলাম যে তুলনামূলক অনেক বেশি। তো আমি ঘুরে ঘুরে দেখছি। তো ফল থেকেও আমার বলতেছে ফল নিবে, আমি বললাম যে না, ফল নিব না। সেইবার ফল নিয়েছিলাম রামবুটান আর একটা যেন কি ফল, সেই ফলটা খাওয়াই গেল না, সব ফালিয়ে দিয়েছি। তো রামবুটানটা অবশ্য ১ম দিন ভালো লাগেনি, পরের দিন ফ্রিজে রেখে খেয়ে খেয়ে ভালোই লাগলো। তো এখানে আবার প্যারাশুট তেল আমি আবার দেখতেছিলাম যে ১ লিটারের নাকি ১ নাম্বার। তো দেখলাম যে না, ১ লিটারের তেলই। তো যাই হোক, আসলে ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে, চোখটা জুড়িয়ে যায় আমার। তো এখানে সব কিছুর দাম দেখে আমি আসলে সহজে, আর এগুলো তো আমার দরকারও নেই যে সব কিছু আমার কিনতে হবে, তাই আমি এগুলোর কেনার প্রতি কোনো ইন্টারেস্ট না। দেখতে ভালো লাগে, চোখ জুড়িয়ে যায় আসলে। তো এখানে ছিল দুধের হরেক রকম, হরেক কোম্পানির দুধ। তো এখানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ছিল নেস্টের নিডু। সেই নেস্টের নিডুটা দাম দেখে আমি তো অবাক। ৯৩ রিয়াল, ৯৯ রিয়াল, ১১২ রিয়াল ছিল এক একটা দুধের প্যাকেট। সেটা ছিল ১.৫ কেজি, ২ কেজি, দেন ২.৫ কেজি প্যাকেটগুলো। তো ওরা এক সাইডে যেটা রাখে সেটাই রাখে, সেই সাইডে জুস থাকলে জুস, শ্যাম্পু থাকলে শ্যাম্পু, দুধ থাকলে দুধ, টোনা মাছ থাকলে সেটা টোনা থাকবে, মানে চাল থাকলে চাল, এভাবেই মানে সম্পূর্ণটা ওরা এক এক সাইডে করে রাখে। ওদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগলো। মানে সৌদি আরবের সব ডেকোরেশনই আমার কাছে ভালো লাগে। হুতাম বলেন, নেস্টো বলেন, হাইপার, লুলু হাইপার বলেন, সবটাতেই ভালো লাগলো। তো এখানে ডিম দেখে আমি আবার বললাম যে এই যে ব্রয়লারের লাল ডিমটা এখানে পাওয়া যায়? তো ও বলতেছে হ্যাঁ পাওয়া যায় তো। আমি বললাম তুমি যে সাদা ডিম বাসায় নাও? ও বলতেছে দেখো আমাদের ওই সাইডটাতে বাকালাতে সাদা ডিম ছাড়া অন্য ডিম পাওয়া যায় না, তাই আমি সাদা ডিমটাই নিয়ে যাই। আর লুলু হাইপার মার্কেট যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে, তাই এখান থেকে সবসময় লাল ডিমটা তো নেওয়া সম্ভব না। তো আমি আবার উপরে দেখে বলতেছি এখানে ডিমটা আবার মেরুন কালার কেন? এটা কি কোনো পাখির ডিম? তো বলতেছে আচ্ছা, নামিয়ে দেখলো। নামিয়ে দেখার পরে দেখে যে না, এটা হাঁসের ডিম। তো আমি আর ও দুজনেই মানে আশ্চর্য হয়ে গেলাম যে মেরুন কালারের নাকি হাঁসের ডিম থাকে, এই প্রথম দেখলাম। যাই হোক, ঘুরে ঘুরে দেখছি আর হাঁটছি। তো এই সাইডটাতে ছিল সব ডাব সাবান,
ডাভ সাবানগুলো হোয়াইট কালারের, গোলাপি কালারের ছিল, মানে পিঙ্ক কালারের, যাই হোক। তো গাড়িতে উঠে বসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।